Assalamualaikum, dear students. How are you? Hope everybody is well by the grace of Almighty Allah. I am Sabra Begum, assistant teacher, Kumila Modern High School. Today, I will take a class for the students of class 10, English first paper, Unit 12, Lesson 3, The Return of the Native. Before reading the textbook, we will learn some word meaning. That is sophisticated, সুরুচি সম্পন্ন বা রক্ষণশীল। exposure উদ্ঘাটন। imitate অনুকরণ করা। appreciate প্রশংসা করা। intellectual বুদ্ধিবৃত্তি সংক্রান্ত। frustration নৈরাশ্য বা হতাশা। epic মহাকাব্য। adopted গৃহীত or growth. Now everybody take your textbook and go to the page number 156 157. Our lesson name is The Return of the Native. The Return of the Native, স্বদেশীর প্রত্যাবর্তন। Michael Madhusudan Datta, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. Michael Madhusudan Datta, popularly known as Madhusudan. Michael Madhusudan Datta ব্যাপকভাবে মধুসূদন দত্ত নামে পরিচিত ছিল। was a celebrated 19th century Bengali poet and dramatist. সে ছিল কি ঊনবিংশ শতাব্দীর একজন খ্যাতনামা বাঙালি কবি এবং নাট্যকার। He was born in Sagardari on the bank of the Kapotakho River, a village in Keshopur উপজেলা under Jashore district. তিনি যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। From an early age, Datta aspired to be an Englishman in form and manner. বাল্যকাল থেকেই দত্ত রীতিনীতি এবং আচরণগত দিক থেকে একজন ইংরেজ হতে চেয়েছিলেন। এরপরে কি বলছে দেখো, Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, adopted the first name Michael. কি বলছে দেখো, though he was born in a sophisticated Hindu family, যদিও সে একটা রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিল, he converted to Christianity as a young man. সে কি করেছিল, তথাপি সে কি কোন ধর্মে গিয়েছিল, কনভার্টেড টু ক্রিশ্চিয়ানিটি অ্যাজ ইয়াং ম্যান। সে খ্রিস্ট ধর্মে ইয়ে করেছিল, কনভার্টেড হয়েছিল, মাচ টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি অ্যান্ড অ্যাডপ্টেড দ্য ফার্স্ট নেম মিখেল। পুরাটা দেখো কি বলছে, যদিও তিনি একটি রক্ষণশীল হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, তথাপি পরিবারের প্রতিক্রুব্ধ হয়ে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এবং তার নামের পূর্বে মাইকেল যোগ করেন। ইন হিজ চাইল্ডহুড, শৈশবকালে, হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার্স এজ এ প্রেশিয়াস চাইল্ড উইথ এ গিফট অফ লিটারি ট্যালেন্ট। শৈশবকালে তিনি তার শিক্ষকদের দ্বারা সাহিত্য প্রতিভায় অসাধারণ শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। His early exposure to English education and European literature at home and his college inspired him to imitate the English in taste, manners and intellect. কি বলছে দেখো, যথাসময়ের পূর্বে বাসায় ও কলেজে ইংরেজি শিক্ষা এবং ইউরোপীয় সাহিত্যের প্রকাশ তাকে ইংরেজদের রুচি, আচরণ
এবং বুদ্ধিসত্তাকে অনুকরণ করতে অনুপ্রাণিত করেছিল। সিন্স কোথায় আসছি, হ্যাঁ এখন দেখো, সিন্স হিজ অ্যাডোলেসেন্স হি স্টার্টেড বিলিভিং দ্যাট হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট। কি বলছে দেখো, কৈশোর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি গ্রহের অনুপযুক্ত অংশে জন্মগ্রহণ করেছেন এবং সমাজ তার বুদ্ধিমত্তার প্রশংসা করতে অক্ষম ছিল। হি অলসো বিলিভড দ্যাট দ্য ওয়েস্ট would be more receptive to his creative genius। কি বলছে দেখো, যে তিনি এও বিশ্বাস করেন যে পাশ্চাত্য তার সৃজনশীল প্রতিভা গ্রহণে বেশি শ্রদ্ধাশীল হবে। এরপর দেখো কি বলছে, মধুসূদন ওয়াজ অ্যান ardent follower of the famous English poet Lord Byron। মধুসূদন ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের চরম অনুসারী। So after adopting Christianity, he went to Europe and started composing poems and plays in English। কি করেছে দেখো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে তিনি ইউরোপে যান এবং প্রায় সম্পূর্ণরূপে ইংরেজিতে কবিতা এবং নাটক রচনা শুরু করেন। দে শোড হিজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি। কি বলছে দেখো, সেগুলো তার উচ্চতর বুদ্ধিভিত্তিক যোগ্যতা প্রদর্শন করে। However, he failed to gain the right appreciation to his utter frustration. He found that he was not esteemed as a native writer of English literature। কি বলছে দেখো, সরি কোথায় আসছিলাম, হ্যাঁ, however he failed to gain the appreciation, মানে যাই হোক তিনি যথাযথ প্রশংসা পেতে ব্যর্থ হলেন। To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature। চরম হতাশা নিয়ে দেখলেন যে তাকে ইংরেজি সাহিত্যের স্বদেশী লেখক হিসেবে বিবেচনা করা হয়নি। Out of his frustration, he composed a sonnet in Bangla, কপোতাক্ষ নদ, which earned him huge reputation in Bangla। কি বলছে দেখো, হতাশার মাঝে থেকে তিনি কপোতাক্ষ নদ নামে বাংলা একটি সনেট রচনা করেন, যা তাকে বাংলাতেও প্রচুর খ্যাতি এনে দিয়েছিলেন। Gradually he could realize that his true identity lay in Bengal and he was a sojourner in Europe। ক্রমান্বয়ে তিনি বুঝতে পারলেন যে তার প্রকৃত পরিচয় রয়েছে বাংলায় এবং ইউরোপে ছিলেন একজন ক্ষণস্থায়ী বসবাসকারী হিসেবে। এরপর দেখো কি বলছে, afterwards he regretted his fascination for England and the West। পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পাশ্চাত্যের প্রতি মোহের জন্য অনুতপ্ত হলেন। He came back to Bengal and devoted himself to Bangla literature. From this period, he was written the first Bangla epic, মেঘনাদ বধ কাব্য। কি বলছে দেখো, তিনি বাংলায় আসলেন এবং এ সময় থেকে বাংলা সাহিত্যে নিজেকে নিয়োজিত করলেন। তিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদ বধ রচনা করেন। Dear students, here are some questions. The first one is his English composition dashing। এই যে তার ইংলিশ কম্পোজিশন তাকে কি করেছিল, ফ্রাস্ট্রেটেড করেছিল। তাহলে এখানে আমরা দিব ফ্রাস্ট্রেটেড। এরপর কি বলছে দেখো, এখানে আমি শর্ট ফর্মে লিখেছি, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ গ্রেট পোয়েট অফ, কত সেঞ্চুরি গ্রেট পোয়েট ছিল দেখো, এখানে দেওয়া আছে was a celebrated 19th century।
তাহলে আমরা কি দিব 19th century, the great poet of 19th century. এরপর কি বলছে দেখো, his birthplaces, তার জন্মস্থান কোথায়? দেখো কি বলছে, he was born in Sagodari on the bank of the Kapotakho river, a village in Kashipur উপজেলা under Joshore district. তাহলে আমরা কি দিব এখানে, his birthplace is Joshore. এরপর কি বলছে দেখো, মেঘনাদ বধ কাব্য is the first বাংলা কি epic. এরপর দেখো কি বলছে, he was born in a dash family. কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল হিন্দু পরিবারে, পরে সে খ্রিস্টান হয়েছিল। তাহলে এখানে আমরা দিব he was born in a Hindu family. এরপর কি বলছে দেখো, later on he devoted himself to dash literature. কিস লিটারেচার? বাংলা লিটারেচার। দেখো আরো ছোট ছোট আরো অনেক কোশ্চেন আসতে পারে এখানে আমি অল্প কিছু দিলাম। তো এখান থেকে দেখো আমরা কি পেলাম, মেন থিমটা যদি আমরা বলি যে মাইকেল মধুসূদন দত্ত, তাকে তার মধুসূদন নামে সে পপুলার ছিল এবং সে ছিল 19 শতকের বাঙালি কবি এবং নাট্যকার। তার জন্মস্থান হলো কোথায়? যশোর। এখানে বিভিন্ন তার গ্রামের নাম দেওয়া আছে, উপজেলা কেশবপুর। আচ্ছা, তারপর কি বলছে দেখো, সে আর্লি থেকে সে aspired to be an Englishman in form and manner, মানে বাল্যকাল থেকেই সে ইংরেজদের ফর্ম এবং ম্যানারটা সে অ্যাসপায়ার করতো। তারপর কি বলছে দেখো, যদিও সে একটা হিন্দু রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করে, সে পরে খ্রিস্টিয়ানিটিতে চলে যায়, খ্রিস্টান হয় এবং পরে কি তার নামের পরে সে মাইকেল নামটি যোগ করে। এরপর কি বলছে দেখো, এভাবে সে পুরো পরে সে কি কোথায় চলে যায় না, সে বিলিভ করে যে কি সে একটা আমাদের এই প্ল্যানেটের একটা ভিন্ন গ্রহে রং সাইডে সে জন্মগ্রহণ করেছে, যেখানে তার সোসাইটি তার যে সঠিক যে প্রশংসাটা সেটা দিতে অক্ষম, এবং সে ভেবেছিল যে ওয়েস্টে গেলেই সে তার সঠিক যে প্রশংসা সেটা সে পাবে। তো সে ছিল ফেমাস পোয়েট লর্ড বাইরনের অনুসারী, এবং সে পরে সে ইংরেজ ওইখানে ওয়েস্টে যে কি করে, সো আফটার অ্যাডপ্টিং ক্রিশ্চিয়ানিটি ওয়েন্ট টু ইউরোপে চলে যায় অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস অ্যান্ড প্লেজ ইন ইংলিশ। কবিতা লেখা শুরু করে এবং নাটকও লিখে, প্লেজ ইন ইংলিশ, পোয়েমস অ্যান্ড প্লেজ ইন ইংলিশ। তো যাই হোক, এইভাবে সে পরে সেখানেও সে তার সঠিক প্রশংসাটা পায় নাই। সে পরে কি করে, আমাদের বাংলা যে সনেট কপোতাক্ষ নদ সেটা সে লিখে, out of his frustration he composed a sonnet in Bangla কপোতাক্ষ নদ which earned him huge reputation in Bangla. তো বাংলা যখন সেই কপোতাক্ষ নদ সনেটটা লিখলো, তখন বাংলাতেই আমাদের সে কি হলো, অনেক প্রশংসা পেল। তো সে পরে গ্রাজুয়ালি he could realize that his true identity lay in Bengal. পরে সে বুঝতে পারলো আস্তে আস্তে যে তার ট্রু আইডেন্টিটিটা কোথায়, বাংলায়, এবং সে ইউরোপে একজন প্রবাসী। তো পরে তার সে রিগ্রেট করলো তার এই ফ্যাসিনেশনের জন্য, এই ওয়েস্টের ফ্যাসিনেশনের জন্য। পরে সে কোথায় ফিরে আসলো, বাংলায় ফিরে আসলো, এবং সে প্রথম বাংলা এপিক মেঘনাদ বধ কাব্য লিখলো। তো এতটুকুই, আর ভালোভাবে পড়বে। আশা করি তোমরা লেসনটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে ম্যামকে ফোন করবে। আশা করি সমস্যা থাকবে না, তারপর বলতেছি যদি কোনো সমস্যা থাকে ফোন করবে, ভালোভাবে পড়বে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।